যাইতেছি জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। দেখি সময় মতো পৌঁছাতে পারি কিনা। অলরেডি 7:45 বেজে গেছে। আর একটু আগে বের হলে ভালো হইতো, রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। যদিও রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই। চলেন তাড়াতাড়ি যাই। অলমোস্ট পৌঁছে গেছি। সবাই যাচ্ছে জাতীয় ঈদগার দিকে, দেখতে পাচ্ছেন। বাইক নিয়ে তো মনে হচ্ছে না ঢোকা যাবে এদিকে, রাস্তা বন্ধ। সিকিউরিটি রিজনসের কারণে বাইক এদিকে নিয়ে আসতে পারলাম না, হাইকোর্টের সামনেই লক করে রেখে আসতে হয়েছে। যাই হোক, চলেন যাই ঈদগার দিকে, দেখি কি অবস্থা। এই যে এই পাশে যে গেটটা করছে, এটা করছে আপনার মহিলাদের জন্য। মহিলারা এই সাইড থেকে ঢুকে ঈদের নামাজ আদায় করবে, আর সামনের দিকের গেটটা থেকে সব পুরুষ মানুষরা প্রবেশ করবে। কঠিন নিরাপত্তা চাদরে ঢাকা ছিল সম্পূর্ণ এলাকা, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মুসল্লিদের সাথে এই জাতীয় ঈদগাহ মাঠে এখানেই ঈদের নামাজ আদায় করবেন। তো চলেন যাই ভিতরে প্রবেশ করি এবং দেখি ভিতরে কি অবস্থা। গেটে আসার পরে যার যা পকেটে ছিল, মোবাইল, মানি ব্যাগ, চাবির রিং, সব কিছু হাতে নিতে বলে। 2 ধাপে চেক করার পরে প্রথম স্টেজ পার করে এই যে ভিতরে প্রবেশ করলাম। চলেন আমরা আস্তে আস্তে মিম্বারের দিকে অগ্রসর হই। এই যে দ্বিতীয় ধাপে চেকিং চলতেছে। তো এই ধাপ পার করার পরে আমরা আরও একটি স্টেজ পার করতে হয়, তারপরে আমরা কিন্তু পৌঁছে যাব মিম্বারের একদম কাছাকাছি। তো এই যে দেখতে পারতেছেন মিম্বারের কাছাকাছি চলে আসছি। এখানে দাঁড়িয়ে ইমাম সাহেবের খুতবা একদম স্পষ্ট শোনা যাচ্ছে এবং ইমাম সাহেবকে তো দেখা যাচ্ছে। কিছুক্ষণ এরকম ইমাম সাহেবের বয়ান চলার পরে কিন্তু চলে আসে প্রধান অতিথি, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই যে দেখতে পারতেছেন এসএসএফ এবং আর্মির গার্ডরা মিলে কিন্তু ওনাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে ভিতরে। ডক্টর ইউনূস চলে আসার কিছুক্ষণের পরেই শুরু হয়ে যায় নামাজ, ঠিক 7:30টার সময়। আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে উপস্থিত মুসল্লিদের মধ্যে কতটা আগ্রহ ডক্টর ইউনূসকে নিয়ে এবং তার প্রতি যে ভালোবাসা। আপনি ওখানে না থাকলে কখনোই বোঝা সম্ভব না যে মানুষজন তাকে কতটা ভালোবাসে। তো আর কিছুক্ষণ খুতবা চলে, তো এরপরে শুরু হয়ে যায় নামাজ। তো নামাজ শুরুর আগে ইমাম সাহেব উপস্থিত মুসল্লিদেরকে ঈদের নামাজের যে নিয়ম সেটা বলে দিচ্ছিলেন, কারণ অনেকেরই ঈদের নামাজ আদায় করতে গেলে কিন্তু কিছুটা ভুলভ্রান্তি হয়। তো নামাজের শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কিছুক্ষণ ভাষণ দেয়। তো দেখেন মুসল্লিরা সবাই একে অপরের সাথে কোলাকুলি করছে। ঈদের কিন্তু আনন্দ এই জায়গাটাতেই, এবং ঈদের অন্যতম সুন্দর একটি দৃশ্য হচ্ছে এই কোলাকুলি। তো নামাজ শেষ, তো এরপরে সবাই অপেক্ষা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে যাবে। তো এক ঝলক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই দেখবে।
তো কিছুক্ষণ অপেক্ষার পরে এই যে আপনারা এখন দেখতে পারবেন যে চলে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু সবাইকে সালাম জানাচ্ছেন এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি প্রথমবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত কাছে থেকে দেখলাম। আপনারা অবশ্যই জানাবেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা কাছে থেকে কখনো দেখেছেন কিনা। তো উনি চলে যাওয়ার পরেই এরপরে আস্তে আস্তে সবাই বের হওয়ার প্রস্তুতি নেয়। দেখেন কি পরিমাণ লোক এখানে, মানে আপনি যদি এই জায়গায় উপস্থিত না থাকেন আপনি কখনোই জিনিসটা বিশ্বাস করতে পারবেন না। তো এই দিনটা আমার জন্য আসলেই অনেক মেমোরেবল হয়ে থাকলো। জীবনে প্রথমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের সালাত আদায় করলাম এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও সামনাসামনি দেখা করার সুযোগ হলো। এর আগে কখনো জাতীয় ঈদগাহ এসে নামাজ আমার পড়া হয় নাই, প্রথমবারই। আসলে এত মানুষের মধ্যে নামাজ পড়ে খুবই ভালো লাগলো। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। তো চলেন এখন দেরি না করে বাসার দিকে চলে যাই, সেখানে বেশ কাজ রয়েছে, বাসা সবাই অপেক্ষা করছে। দ্রুত চলে যাই বাসার দিকে। তো লাস্টবার যেবার আপনাদেরকে জাতীয় ঈদগাহ দেখাইলাম, তো সেবার কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এবার আমি জাতীয় ঈদগাহ এসে সালাত আদায় করার চেষ্টা করব, এবং আল্লাহর অশেষ রহমতে এবার জাতীয় ঈদগাহ এসে সালাতটা আদায় করতে পারছি। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে এরকম একটা সুযোগ করে দিছে, এবং এটাই কিন্তু আমার জীবনে প্রথমবার আমি জাতীয় ঈদগাহে এসে সালাত আদায় করতে পারছি। এবং এবার কিন্তু নামাজ পড়তেছি প্রথমবারের মতো এত কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলাম। সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। অ্যাগেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাল্লাহ সামনে আবার কোনো একটা মোটো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।